ব্যবসা বন্ধ, টাকা নাই, বড় লোকের মনে সুখ নাই। এই কারণে তো সুখের তেলায় চা খাইতেছস। চাটা কিরম হয়েছে ক, তার এক্সপ্রেশনটা দেখ, নিশ্চয়ই ফালতু হয়েছে। স্বাগতম রামবিরেশ বাংলা ভাবিরাবি। আজকের এপিসোডে আমাদের কি হবে? কি আর আমরা জবলেস, আমাদের এখন চা বানায় বিক্রি করতে হইব। ঠিক কইছস। কয়টা লাভ করবি? 10 টাকা লাভ করলেও কম না। এই বইন্নির পোলা কয় কি? আজকে আপনাদের সবার মিলে চা বানাতে হবে। শুন হালাই কয় কি? আমি তো চা বানাইলে চিনির জায়গায় লবণ দিয়ে দিই। আর আমি দুধের জায়গায় পানি। দুধের জায়গায় পানি দিবি কেন? পানি কি সাদা কালার নাকি? এই তোরা ঝগড়া বন্ধ কর, কামে ফোকাস দে তোরা। আরে বাড়া, চা বানানো কোনো কঠিন কিছু হইলো নাকি? তুই বানা চা, আম করে কষ্ট। ওরে দেখ না, ভালো বেড়া ভালো হইছে। আপনাদের সবাইকে এরকম সেম টু সেম চা বানাতে হবে। তার জন্য আপনাদের মিস্টার চাগুইয়া চলে আসছে। কি রে হালা বেটা নাম এমন? আমার নাম মিস্টার চাগুইয়া। দেখা করে ভালো লাগলো। আপনাদের আজকে চা বানাতে হবে না, এভাবে চা বানালে চাকরি থেকে বের করে দিবে। তোরাই বানা আর আমি খাই। চায়ের জন্য আগে পানি দিতে হবে। পানি কি ঠান্ডা নাকি গরম? অবশ্যই গরম পানি। তুই হইলে কি পানি দিতে ক? এমনি কলেতে পানি দিয়ে দিতাম। একেবারে ঠিক কইছিস তুই। কারণ আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। কিন্তু আপনাদের এক একজনকে চা বানাতে হবে। কি রে একলা বানামু? তোরা তেরা ফাইসে গেছি। কিন্তু আমাদের তো কথা ছিল একসাথে বানাবো, একসাথে প্ল্যান করতে পারেন। হালার বেড়া এক সময় এক কথা কয়। কি রে তুই একলা কি কইতেছস? হ্যাঁ জোরে ক। মনে হইতেছে আজকে চা বানাইবো। কত মনোযোগ দেয়া লাগতেছে দেখ। আর আমি পৃষ্ঠার মধ্যে এত কাটাকাটি করছি, কি লিখছি কিছুই বুঝতেছি না। তাহলে মেশিনের কাছে চলেন, আমরা চা বানাই। এই চল সবাই, আজকে আমরা চাগুইয়া আঙ্কেলের চা বানাবো। তো চা বানানোর জন্য প্রথমে চায়ের পাতি এই ঢাকনের মধ্যে দিতে হবে। ও তাই নাকি? তারপর এই ঢাককুন্ডের আপনারা এমনি থাবা দিবেন। থাবা কি না দিল হইব না? এভাবে করে চায়ের পাতিটা ভিতরে ঢুকাইবেন। এই হালার বেড়া তোর এত টাইম লাগে কেন? এমনি বসে দে না। তারপর আপনারা এইটাকে এই ঢাকন দিয়ে একটা জোরে চাপ দিবেন, এই যে এমনি। একটু পর মেশিনের মধ্যে এমনি ঢুকায় একটা পেঁচানি দিবেন। ও দারুণ। তারপর এখানে চা বানানোতে টিপ দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু চা বেরিয়ে আসছে। ভালোই তো সব তো মেশিনে করে দিল। দেখেন কত ঘন চা হয়েছে। ওরে বাবা ঘন হইছে অনেক। আসলেই দেখা যায় হইছে বেশ সারা। এখন আপনারা এক একজন করে এই চাটা তৈরি করবেন। কিরে আমি তো সবকিছু ভুলে গেছি এক মুহূর্তে। কিরে নামজন তোর কি মনে আছে নাকি? আপনারা এক একজন করে চাটা একটু টেস্ট করে দেখতে পারেন। করতে চাই কিরম হইছে। তুই টেস্ট করবি? তুই টেস্ট করাতে আমি টেস্ট করি। সুগারে আগে দেখ। যা সরেন যা, আমার টেস্ট করতে দে। চাটা ধরে একটু বড় লোক ফিল হইতেছে এখন। কি একটা রিভিউ তো দে। ভিতর দিয়া কামড়া কেমন লাগতেছে? মনে তো হইছে মজাই। কি হলো? কিরম জানি তিতা তিতা। একটু আমার আমি খাই দেই। কিরম এই জানি গুয়ের লাইন। এটা কি? এত বড় স্লিপ নিছে। কিরম জানি লাগতেছে, দাঁড়া আবার খাই। ভাবতে ভাবতে সবই খেলতেছে। এই দে তো আমারে, আমি একটু খাই দেই কেমন টেস্ট হইছে। আমার কাছে তো ভালোই লাগছে। আমার কাছে আজকে যদি ভালো লাগে আমি রেগুলার খাইবো। মনে হইতেছে এটার মধ্যে আম দিছে। আমার কাছে মনে হইতেছে আম দিছে। তোরা দুইজন খাইও বুঝোস না এখানে যে আম দিছে। ওই দেখ না জিনেছে আর এটা কি আম দিছে না কত? পুরো গুয়ের লাইন। আরে চিল জিব্বাটা নাড়াচাড়া কর। মনে কর তুই একটা বাগানের মধ্যে আসোস, আমের বাগানে। কিন্তু আমার কাছে মনে হয়েছে কলার চা। সুগা কইছে গুয়ের লাইন। কি এত করে একজনের চেহারার এই অবস্থা কেন? আরে বেটা আমার এখনো দেয় নাই চা। কিরম জানি দাঁতের মধ্যে এটা লাগে। ভালো করে টেস্ট করে দেখ, কলার মতন একটা ফ্লেভার আইতেছে এটার ভিতর। কিন্তু বেড়া তো এনে কিছুই দেয়নি। এখন আপনাদের মাঝে সবার আগে সুগা এই চাটা তৈরি করে দেখান। দূর আছে আমার এই জ্ঞান দিল। এটা জ্ঞান মেশিনে ঢুকাইমো নাকি? আঙ্গুল দিয়ে থাবা দিমো নাকি হাত দিয়ে বুঝতেছি না। সুগা করতেছে এটা কি আছে? তারা আমি ভিডিও করে নিই। কি রে আমার তো অনেক লজ্জা লাগতেছে। ভালো মতো কর। কি রে আমার হাতে তো দেই শক্তি নাই। দেখ সাপও ঠিক মতো দিতে না। তারপর এটা কি মেশিনে ঢুকাইমো নাকি? এটার ভিতরে একটু ঢুকান। কি রে বটবট করে কি সাউন্ড হইতেছে? তারপর আপনি এই যে কাপটা নেন, কাপটা নিয়ে এখানে বসেন। লাইফের ফার্স্ট টাইম সাকসেসফুলি চা বানাইতে পারতেছি আমি। গন্ধ তো সেই হইতেছে। এখন খায় দেখ আমার চা। তোরা যে আমার এত জাজ করতেছিলি, এখন দেখ ইয়ঙ্গি কি চাটা বানাইছে। কি রে চায়ের মধ্যে ডিলাইট চা রাখেন। ননসেন্স করা বন্ধ কর। এখন চলে আসেন চেহপ।
কইলে সাইডারে নিয়ে মশলা মতো এমনি থাবা থাবা দিম। কি রে চা পাতি অর্ধেকের বেশি পানি দিয়ে ফেলা দিছস। তারপর আপনি একটু কাপটা নেন। ওই দেখ না নাচা শুরু করে দিছে। এটাই চা আমার স্টাইল, নেচে নেচে চা বানানো। এই দেখ তোরা সবাই যা হবে চা, এখন যদি কেউ আমার জাজ করস মুখের মধ্যে চাটা ফালাই দিমু। কি রে এটা আবার কি চা বানাইলো? এখন কি জিমিন চা বানাবেন? তো জিমিন না বানাইলে তোর বাপ বানাইবো? এই তোরা এত রাগ করিস কেন? হালার বেড়ার লোকের বেড়াটা কত পরিশ্রম করতেছে দেখ, আর তোরা বাদামের মতো খালি চাই থাস। আমি তো আদর করি কথা কইছিলাম। এখন মেশিনে ঢুকাই। দেখ জিমিন কত নিট এন্ড ক্লিন। আপনাদের জিমিন কত নিট এন্ড ক্লিন ভাবে চাটা বানিয়েছে, আপনাদের কিছু শেখা উচিত। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। কিরে আমি তো মেশিনই লাগাই নাই। কিরে এতক্ষণ তো ঠিকই সুনাম শুনতেছে, আমি দাদা একটু তো ভুল হইতে পারে, আমি তো মানুষই। দেখ তোরা জিমিনের চা, জিমিনের আজারে ডঙ্গের চা। এবার দেখ তোরা জাংকুকের চা বানানোর স্টাইল। আমার তে বালা চা কেউই বানাইতে পারবো না। দেখ তোরা জাংকুকের স্টাইল, দেখ না করতেছে এটা কি? হ্যাঁ এটা আবার কি হলো? এই তোরা হাসি হাসি বন্ধ কর, এরকম বেজ্জতি করবি না আমারে। এখন তো খালি জাস্ট শুরু হইলো, পরে যা দেখিস কি করি। দেখ জাংকুকের চা, তোরা কি পারবি এমনি চা বানাইতে? যা এত হাসছ, খাইলে আসল রূপ বাইরে যাবো। কি রে এরকম ঘুম গাইতেছস কেন? কিরম হয়েছে? পুরাই ফালতু। মান সম্মানটা গেল আজকে। দেখ না জিনের কোমরে কাপড় কুইলেই যাইতেছে। হালারা দুইটা মিলা করতেছে দেখি। কি রে জিন তুই এরকম ব্যাটকা আটটাছস কেন? চা বানা। আরে দেখ আমি বানাইতেছি। হ্যাঁ এটা আবার কি? এটা আবার কি রিঅ্যাকশন? আজ এরা ই করতেছে, কি হইছে এটা তো কো। এই ঠিক মতো খায় সার রিঅ্যাকশন দে। বুঝাই দিতেছে চা ফালতু হইছে, এলিকে কইতে পারতাছে না, লজ্জায় লজ্জায় কইতে পারতাছে না। চাটা অনেক বেশি ফালতু হইছে। কারা কারা জিনের চায়ের পরিবর্তে কফি খেতে চান? এই হালা বেড়া চায়ের তো কফি দেখেছে এখন। আরে গাদা হাতটা নাম, আগে বানায় তো নেক। জিন এখন আমাদের কফি বানিয়ে খাওয়াবে। আপনার এখন বানাতেই হবে কফি। আচ্ছা ভাই ঠিকই বানাইতেছে, আপনি তো জোর করেন না তো। তুই এই জাংকুকের BT21 পয়রা কেমনে করবি? মেশিনটা কাপড় দিয়ে একটু আস্তে করে মুছেন। আরে এমনি না, আরে আরে এমনি না, এমনি তো। আরে আরে আপনার কি দেখ হ্যাঁ বুঝি আমার চা বানাই বাজাইরা। আরে আপনি আসেন না, কাছে তো আসেন। এটা যেহেতু চা না কফি, এটার প্রোগ্রেসটা একটু অন্যরকম। আপনি এখানে হাত ধরে ধরে এই কফিটা একটু বের করবেন। জিনের কফি বানানো দেখতে তো আমার মাথায় ঘুরে যেতেছে। কেন জানি মনে হইতেছে জিনের এবার একটু সাহস হয়েছে। ভিতর ডিম কেমনে মিলিটারি শেষ করছে। কফি তো দেখতে দারুণ হয়েছে। এইবার আস্তে করে আপনি কফির উপর লাভ ক্যাপাচিনো দিবেন। ওরে বাবা এটা সেই হইতেছে কিন্তু। দেখ লাভ একটু বেশি মনে হচ্ছে পাসা। এটা হলো জিনের পাসা ক্যাপাচিনো কফি। এবার হলো খাওয়ার পালা। দে এবার আমার একটু দেখতে, আমি খাই দেই। সেই হয়েছে কিন্তু। এবার আপনাদের মধ্যে কে আসতে চান? আমি তো অলরেডি বানাইছি, কিন্তু আরামে এখনো বানাই নাই। আরাম তুই যা, আরামে মিল্লা মিল্লি ভাঙ্গা চুরা না করলি হয়। এবার জানি আমি কোনটা দিমু। দেখ না আরামে বইরা বইরা দিতেছে। একটু কমায় কমায় দে। দেখ না বইরা বইরা বরফ দিতেছে। এতটুক পানি মনে হয় না, এখন ডাইলে দে তো। আরামে মনে হইতেছে এবার কোল্ড কফি বানাইতেছে, ঠিক না? দেখ আমি আজকে কোনো কিছুই ভাঙ্গা চুরা করি নাই। এখনো তো সময় শেষই হয়নি, পরে দেখা যাইবো। এখন দেখ তোরা আমি কেমনে ব্লেন্ডার ছাড়া কফি শেক করি, একদম ঠান্ডা। তোরা একটু সাবধানে দাঁড়া, মিল্লা মিলি ভাঙ্গা চুরাইবো। দেখ তোরা আর এম স্টাইল। উই 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 কখন যে মগটা মুখের মধ্যে পড়ে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ও সেই হয়েছে কিন্তু। কিন্তু মনে হইতেছে এটা কোল্ড কফিতে বেশি ওয়াইন হয়ে গেছে। আরে মে ওয়াইন কোল্ড কফি। বহুদারে মেটে দেখছিস, এবার আমার ওয়াইন কফি দেখ। দেখতে তো সেই রকমের লোভনীয় লাগতেছে, মনে হইতেছে এখনই খেলাই। দেখ তোরা সবাই জিনের স্টাইল। এইটা আবার কোন ধরনের আজাইরা স্টাইল? মনে হইতেছে আডার বস্তা। তুই জাংকুকের BT21 আডার বস্তা কইছস? তোকে লজ্জা করো। আসলে আডার বস্তাটা আমি কইছিলাম।
এখন এটার উপর আপনি একটু কফি ঢেলে দিন, তাহলেই হয়ে যাবে ডালগোনা কফি। কি রে, ওর দেখে বেশ তো ভালাই দিল, কিন্তু যাই ক আমার তো বালাই করছে জিন। এখন বাকি ডালগোনা কফি আমি বানাইমো, দেখিস তারা। এমনি যেহেতু ইনকাম কম, এই চাটা বানাই আমাদের ইনকাম বাড়াইতে হইব। তারপরে ফালতু চা বানাই আমরা কোটিপতি হয়ে যাব। ওই বেটা কোটিপতি বড় আগে চা করে দিতেছে, দেখ 2000 এর চাটা কেমন করে মান সম্মানটা গেল আজকে। আর বালাইস না চা। তারপর ডালগোনা কফি এমনি এমনি মিক্স করব, মিক্সই তো এরছে না যাইরা। ফাইনালি হয়ে গেল যা হবে ডালগোনা, কিন্তু খাওয়ার যোগ্য হইলো না। এখন আমাদের বি বানাচ্ছে ডালগোনা কফি। তোরা কি জানোস বি কিন্তু কফি প্রচুর হেট করে। কি রে, তুই নাকি কফি বানাস টাহার লাগিয়া? আসলে নাকি? কি রে বি, সত্যি কথা কই দে। এই চুপ থাক খালা বেটা। ওই দেখ বি কিন্তু স্মাইল করতেছে। চা বেচা যদি 10 টাকা লাভ করে তাইলে খারাপ কি? ঠিক কইছিস তুই। দেখ তার কফিটা কিন্তু সেই রকমের হইছে। এখন ফেনাডারে আস্তে আস্তে কইরা মিক্স করমু। এটা আবার কি এর ক্যাপাচিনো বানাইলো। এখন বানাবে আমাদের মিনয়ঙ্গি স্টাইলের ডালগোনা কফি। এটার মধ্যে দিমু একটা লেবুর টুকরা। ওরে বাবা সেই তো। তারপর দেখ দুধ ছাড়া পানি দিমু। এই ফার্স্ট টাইম দেখলাম পানি দিয়ে ডালগোনা কফি বানাইতেছে। খাইছে রে। দেখছস তোরা মিনয়ঙ্গি প্রিমিয়াম স্টাইলের ডালগোনা কফি। এখন বানাইবো জাংকুকের ডালগোনা। হালার বেড়া তো খালি ভাবে নিতে রে, আর বানানোর বেলা আগে ডালুম নাকি পরে? এটা পরে ডালবেন। বুঝতেছি না কত ডালুম, এতটুক নাকি আর একটু বেশি বাড়ায় ডালুম? কি রে করতে দিসতে কি তুই? এই তোরা চুপ থাক তো, তোর কারণে সব আমার ভুল হয়। চিনি দিতে বললিস না। এখন দেখবি তোরা জাংকুকের ডালগোনা কফি। ডিজাইনটা কিন্তু ভালোই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। আর একটা বাদে সবারটাই ডালগোনা কফি লাগতেছে। চল নিজেদের জন্য একটু তালি দেই। আজকে স্পেশালি আমরা মিস্টার চাগুইয়ার জন্য চাটা বানানো শিখছি। হালার বেটার নাম ডায়মন্ড কেন? আপনার সাথে কি কোনো পার্সোনাল দুশ্মনী মনে আছে? তো হইতেছে আছে কিছু। ওই জাংকুক ভদ্রভাবে কথা কও। আসলে আপনি এই বয়সে এসে এত হ্যান্ডসাম, এই কারণে জাংকুক জেলাস ফিল করে। আপনারা আজকে অনেক সুন্দর চা বানিয়েছেন, তার জন্য আমি আপনাদের একটা বিশেষ পুরস্কার দিতে চাই। ওরে বাবা, বিশেষ পুরস্কার? কারণ আপনারা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করেন কিন্তু চা বানাতে পারেন না, আর আজকে নিজে থেকে চা বানাতে পারবেন। থ্যাংক ইউ। হালারে একটা গিফটও নিতে রসনা। এটা আমার মাথার দোষের না, এটা হচ্ছে জাঙ্গুকের এই ক্যাপের কারণে। নে তোরা যাদের গিফট হাতে নে। এই জিনিসটা কি আসলে? ডেইলি কত পয়সা ইনকাম হয় চা বানানো ক্যালকুলেটর? ঠিকই, এটা এখন আমাদের কিন্তু অনেক বেশি দরকার। চল চায়ের ব্যবসা শুরু করে দেই, তারপর হয়ে যাবো কোটিপতি। কিন্তু এই ব্যবসা শুরু করার আগে কোন কাজটা করতে হবে আগে বল? তার জন্য সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। দে না একটু সাবস্ক্রাইব বাটনে টিপ দে না।